আচ্ছা, আমি ওই দিন একটা বক্তব্য দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ বলেছে বিএনপির সাথে দূর সময় যারা আসলে আন্দোলন করেছে 70% মানুষে আসলে বিএনপির নেতাকর্মীদেরকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে মূল্যায়ন করে না দল। এটা আসলে বাস্তব সত্য। যারা দূর সময় দলের সাথে এই দলের সকল প্রোগ্রামকে সফল করার জন্য কাজ করেছে, এবং যদি পল্টনে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে যেটা হবে দুপুরবেলা, সকালবেলায় বিএনপির অনেক নেতাকর্মী চলে এসছে, তারা আজকে নেতা হতে পারে না, তাদেরকে দল এখনো মূল্যায়ন করছে না। এই মূল্যায়ন না করার কারণে আপনি দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিএনপিকে যে ফেস করতে হচ্ছে, অনেক নেতাকর্মী তারা পিছনে চলে গেছে। তারা আসলে বিএনপির আন্দোলন কিংবা বিএনপির ফেসবুকে যে এই অপপ্রচার চালাচ্ছে তারা কোনোভাবেই ট্যাকেল করছে না। তারা অনেকে সরে আসছে, যারা বুঝতে পারতেছে যে আসলে দূর সময় আমরা যে কষ্ট করছি, দূর সময় যে আমরা আন্দোলন করছি, আমরা নেতা হতে পারবো না এবং পারছি না। এটা দলের তৃণমূলের ব্যর্থতা। 5 তারিখের পর থেকে কারা দলের দূর সময় ছিল, কারা বিএনপি দূর সময় আন্দোলন সংগ্রামে ছিল, হরতাল অবরোধ করেছে, তারা মামলা খেয়েছে, কিংবা তার বাবা মা মারা গেলেও দেশে যাইতে পারে নাই, জানাজার অংশগ্রহণ করতে পারে নাই, সেই ধরনের নেতাকর্মীদেরকেও বিএনপি অনেক ক্ষেত্রে মূল্যায়ন করতে পারতেছে না এবং ব্যর্থ হইতেছে। এই ব্যর্থতার কারণে তাদের দেখবেন ফেসবুকে একটা কোনো কিছু ছাড়লে দেখবেন যে হাহারিয়েট বিভিন্ন মোশন চলে আসছে। কারণ কি, দূর সময় যে নেতাকর্মীরা আন্দোলন করছে এবং বিএনপির প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছে, প্রোগ্রামগুলো সফল করছে, তাদেরকে আজকে ছুড়ে ফেলায় যার কারণে বিএনপি প্রত্যেকটা প্রোগ্রামে কিংবা বিএনপির দলীয় নেতাকর্মীদের পোস্টে দেখবেন কি হাহারিয়েট বিভিন্ন সমালোচনা কমেন্ট, সেই কমেন্টের জবাব দেওয়ার ছাত্র দলের নেতারা অনেকেই হারিয়ে যাচ্ছে। আমি সর্বোপরি বলতে চাই, যারা দূর সময় আন্দোলন করছে, যারা দূর সময় ত্যাগী নেতাকর্মী, তাদেরকে দল কখনো যাতে বলে না যায়। আর দল যদি বলে যায়, আপনি দেখবেন যে আগামী 5 বছর পরে দলের অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে। আগামী 5 বছর পর নির্বাচনে তারা আর বেশি একটা উইন করতে পারবে না বলে আমি নিজে